আজকে কি রান্না হচ্ছে মা? আজকে রান্না করছি, এই যে লাউ ডাঁটা কেটেছি, লাউ ডাঁটা আলু আর সোয়াবিন দিয়ে একটা মাখা মাখা করব। আর এই যে এখানে বোয়াল মাছ ভাজতে বসিয়ে দিয়েছি, তেঁতুল দিয়ে টক করব। এই যে এখানে তেঁতুল ভিজিয়ে রেখেছি। প্রথমে আমি বোয়াল মাছটা টক করে নেব তেঁতুল দিয়ে। কিন্তু আমরা তো বোয়াল মাছ খাই না, আমি আর ভাই। তোরা খাওয়াতে কি হয়েছে, তোদের জন্য ডিম করব, আমি তোর বাবা তো খাবো। মাছটা খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। তেঁতুলটা আমি খুব ভালো করে ভিজিয়ে হাত দিয়ে মাখিয়ে তারপরে আমি তেঁতুলটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেঁতুলটা খুব ভালো করে মাখিয়ে তেঁতুলের আঁশটা বের করে নিয়েছি, এবার আমি তেঁতুলের বিচিগুলো ফেলিয়ে দেব। মা, তোমাকে তেঁতুল দিয়ে বোয়াল মাছের টক খেতে ভালো লাগে? হ্যাঁ, খুব ভালো লাগে, আমাদের তো মাঝে মাঝেই টক হয়। তোরা তো বোয়াল মাছ পছন্দ করো না, অত তোকে ভালো লাগেনি। এবারে আমি একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেঁতুলের মার। এবারে দিয়ে দিচ্ছি মশলা, এখানে রয়েছে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো। তেঁতুলের মধ্যে মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে মশলা কষিয়ে নিয়েছি তেঁতুলের মধ্যে, এবার আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দেখুন মশলা থেকে খুব ভালো তেল ছেড়ে গেছে, দিয়ে দিচ্ছি জল। তেঁতুল মশলা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি দেখুন, এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। বোয়াল মাছের টকটা আমার রেডি হয়ে গেছে, খুব বেশি মারবো না, মাখা মাখা রাখবো, এবারে নামিয়ে নেব। মাছের টক রান্না করে কড়াই খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, এবারে আমি লাউ ডাঁটা সোয়াবিনটা রান্না করে নেব। প্রথমে আমি সোয়াবিনটা ভেজে নেব, তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। দিয়ে দিচ্ছি অল্প নুন, এবারে দিয়ে দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো। খুব ভালো করে নাড়াচাড়া করে সোয়াবিনটা ভেজে নেব। সোয়াবিনটা খুব ভালো করে ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। দিয়ে দিচ্ছি আবারও কড়াইয়ের মধ্যে সরষের তেল। এবারে আমি লাউ ডাঁটা আলু হালকা কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি অল্প নুন। এবারে অল্প জল দিয়ে কিছুক্ষণের জন্য সেদ্ধ করে নেব। এখনো সেদ্ধ হয়নি, আরো একটু ঢেকে সেদ্ধ করে নেব। আলু লাউ ডাঁটা খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি, এবার নামিয়ে নেব। দিয়ে দিচ্ছি আবার ও রান্নার জন্য কড়াইয়ের মধ্যে সরিষার তেল। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, অল্প গোটা জিরে। এবারে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ পরিমাণ মতো। পেঁয়াজটাও খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা পরিমাণ মতো। আদা বাটা, রসুন বাটা। সবকিছু খুব ভালো করে ভেজে নিয়েছি, এবারে দিয়ে দিচ্ছি আমি বেটে রাখা মশলা। এখানে রয়েছে গোটা জিরে, গোটা লঙ্কার বাটা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি অল্প জল।
মশলা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ করে রাখা লাউ ডাঁটা আলু। মশলার মধ্যে খুব ভালো করে লাউ ডাঁটা আলু কষিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি অল্প টমেটো কুচি। আরো কিছুক্ষণ কষিয়ে নেব। সবকিছু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। হালকা ফুটে এসেছে, এবারে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন। দিয়ে দিচ্ছি এবারে স্বাদ মতো নুন। রান্না হলো মা? রান্নাটি প্রায় শেষের মাথায়, এবারে আমি নামিয়ে নেব। মা সোয়াবিনটা এত সুন্দর রান্না করেছো, দেখেই তো খেতে ইচ্ছা করছে। হ্যাঁ, সত্যি তাই। হ্যাঁ। দেখুন, একদম দুটো রান্না রেডি করে নিয়েছি। বন্ধুরা, আজকের এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন, এবং আপনারা ভালো থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে।